জেনারেশনটা অনেক বেশি উন্নত হয়ে গেছে, সবার হাতেই মোটামুটি ফোন আছে, সবাই কথা বলে। ফোনে কথার পাশাপাশিও দেখা করতে হবে, ঘুরতে যেতে হবে, হ্যাঁ, ঘুরতে যেতে তা না হবে। হলে প্রেম হবে না, এটা কি সত্য? হ্যাঁ, আমাদের জেনারেশনে তো এটাই হয়ে গেছে যে দেখা করতে হবে, প্রতিদিন দেখা করতে হবে, প্রতিদিন কথা বলতে হবে, রাত জেগে কথা বলতে হবে, নাহলে প্রেম হবে না, এটা প্রেম না। আরো একটু অ্যাড হয় যে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের সামনে দেখতে পাচ্ছেন এক বোন, তার জীবনের গল্প আমরা শুনবো, সরাসরি তার কাছে চলে যাব, জানবো তার বর্তমান অবস্থান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি, আমিও ভালো আছি। বোন, কি নাম এবং দেশের বাড়ি কোথায়? আমার নাম হচ্ছে আয়েশা, আমার দেশের বাড়ি হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রাম। আয়শার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আছে আমার মা বাবা আর বড় ভাই আমি, চারজন। আচ্ছা, পড়াশোনা করা হয়? জি, পড়াশোনা কিতে চলছে। আছেন? এখন হচ্ছে ইন্টারে আছি, ইন্টারে ফার্স্ট ইয়ার আছে? সেকেন্ড ইয়ারে। সেকেন্ড ইয়ার। দর্শক, সেকেন্ড ইয়ারে আছে আয়শা। তো আয়শা, এই যে আপনি, আমরা এর আগে একটা কথা বলছিলাম বিভিন্ন বিষয় নিয়ে, কিন্তু আমরা শেষ করতে পারিনি, ওই জন্য আবারও আপনার সামনে আসা। তো বিষয়টা হলো যে আপনার পড়াশোনাটা বন্ধের কথা বলছেন, এক। দুই হলো যে আমরা আপনার বিয়ে শাদীর কথাও ভাবছেন বাবা মা, এই দুইটা প্রসঙ্গে আমরা একটু জানতে চাচ্ছি। প্রথমত পড়াশোনার বন্ধের। পড়াশোনা বন্ধটা হচ্ছে বাবার যেহেতু স্বল্প আয়, আর এখনকার যে পরিস্থিতি সেও সবকিছু মিলিয়ে হচ্ছে না পড়াশোনাটা। আর পড়াশোনা যেহেতু আমি একটা মেয়ে মানুষ, বাবা মার চিন্তা ধারণা যে মেয়ে মানুষকে এত পড়াশোনা করে কি হবে, বিয়ে শাদী দিয়ে দিই। হুম। আর যেহেতু ঘরে একটা মেয়ে আছে, বাবা মার চিন্তা কিন্তু সবসময় এটাই থাকে যে পড়াশোনাটা শেষ হলে কিভাবে বিয়ে দিবে মেয়েকে। মেয়েদের নিয়ে একটু বেশি টেনশনে থাকে যে মেয়েদেরকে বিয়ে দিতে হবে, এটা নিয়ে। এখন বাবার হচ্ছে অল্প আয়ের জন্য সংসারটাও ঠিক মতো চলতে পারছে না, মাও অসুস্থ, ভাইও পড়াশোনা করতেছে, আমিও পড়াশোনা করতেছি, সব মিলে বাবার পক্ষে আর কি সম্ভব হচ্ছে না খরচটা চালানো। তো এই জন্য আর কি চাচ্ছে আমার পড়াশোনাটা অফ দিয়ে আমাকে আর কি বিয়ে দিয়ে দিতে। বিয়ে দিলেই সমস্যা সমাধান হবে? এখন আমাদের দেশের বাবা মার তো এটাই চিন্তা ধারণা যে বিয়ে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে মেয়েদেরকে। আচ্ছা, নাকি অন্য কোনো সমস্যা আছে আপনার দিক থেকে? না, আমার দিক থেকে তেমন কোনো সমস্যা নেই, হচ্ছে এই যে আর্থিক সমস্যার কারণে বিয়ের দিকে প্রেশারটা আমার বেড়ে যাচ্ছে, পড়াশোনাটা অফ হয়ে যাচ্ছে। অনেকেই তো আবার মেয়েদের যন্ত্রণার কারণে অনেক বাবা মা পড়াশোনা বাদ দিয়ে দ্রুত হেফাজতে পাঠিয়ে দেন। আসলে এই দিক থেকে আপনি কতটুকু সচেতন এবং আপনার কোনো প্রবলেম আছে কিনা? জি না ভাইয়া, মানে এই দিক থেকে আমার তেমন কোনো সমস্যা নেই, যেহেতু আমার এইভাবে আর্থিকভাবে আমরা অনেক গরিবে আছি, তো কিভাবে এদিক দিয়ে আর চাচ্ছি না আমি। আমি বলতে চাচ্ছি যে আপনার বিষয়টা হলো যে আপনি আহ, যেখানে থাকেন অনেক সময় দেখা গেছে ছেলেমেয়ের উত্তাপ বা বিভিন্ন ডিস্টার্বের কারণে বাবা মা অসহ্য হয়ে এই কাজগুলো করে থাকে, পড়াশোনা বাদ দিয়ে মেয়েদেরকে তাড়াতাড়ি বিদায় করে দেন। এমনটি হয় অনেক জায়গায়, আমরা দেখেছি এবং শুনেছি, হয়তো বা আপনিও দেখে থাকবেন। আসলে এই দিকগুলো কি আপনার ভিতরে আছে কিনা, বা আপনার এইগুলোর সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা? এই সমস্যাটা তো ভাইয়া প্রত্যেকটা মেয়েরই আমাদের ফেস করতে হয়, যে একটা মেয়ে যদি থাকে বাসায়, আশেপাশের এলাকার ছেলেরা উত্তাপ করবে। আমরা এখন মেয়েরা যদি সামান্য কিছুর জন্য বের হই তখনও দেখা যায় টিজ করে, টিজিং করে, এরকম তো থাকে। এখন যদি সুন্দর একজন মেয়ে থাকে ঘরে, তাহলে বাবা মার তো একটু টেনশন থাকেই। আচ্ছা, আপনি কি অনেক সুন্দর? না, আমি নিজেকে সুন্দর বলছি না, কিন্তু অনেক জায়গা থেকে আসছে, প্রস্তাব আসছে, অনেকেই প্রপোজাল দিছে, এই দিক থেকে আচ্ছা, নিজেকে সুন্দর মনে করা তো নিজের একটা, নিজের প্রতি ভালোবাসা। কতজন এই পর্যন্ত ডিস্টার্ব করেছে? অনেকেই করে, এলাকাতে যেহেতু আশেপাশে অনেক পকেটে ছেলেরা আছে, তারাও ডিস্টার্ব করে, আবার অনেকে প্রেমের প্রস্তাবও দিয়ে থাকে। কিন্তু হচ্ছে আমি নিজের আর্থিক অবস্থা বিবেচনা করে, শুধু আমার পড়াশোনার দিক দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে, আমি যদি এখন আবার এইসব দিকে চলে যাই তাহলে তো বাবা মা আরো বেশি বিয়ের দিকে প্রেশার দিবে, এই জন্য আর এগুলোতে আগাইনি। কতজন প্রস্তাব দিয়েছে? ঠিক আসলে তো গোনা নেই। গোনা নেই? না, একাধিক? একাধিক হবে না,
কিছু হবে, এত বেশি 5টা 5-6টার মতো এরকম। 5-6টা প্রস্তাব পেয়েছেন, মাশাআল্লাহ, অনেক প্রস্তাব পেয়েছেন। তো কি বলছেন তাদেরকে একটু শুনি। প্রথম যে প্রস্তাব পেয়েছে তার কথা একটু শুনি, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, চতুর্থ, পঞ্চমে যাবো আমরা পরে। প্রথম জনার সাথে কিভাবে কথা হয়েছিল বা কি বলে শুরু করেছিলেন? যেহেতু আমি যখন স্কুলে পড়তাম তখন আর কি প্রথম জন এখান থেকে মানে রাস্তায় দেখে অনেকদিন পিছনে আসলো, তারপরে একদিন হঠাৎ ডাক দিয়ে আর কি মানে বললো যে ভালো লাগে, সে প্রেম করতে চায়, প্রেমের প্রস্তাব দিচ্ছে। তো আমি হচ্ছে ওইসব দিকে তো যেতে চাই না, তো আমি ক্লিয়ারলি বলে দিছি যে না, আমার পক্ষে সম্ভব না, আমার বাবা মা আমাকে এগুলাতেই দিবে না, আমি আমার বাবা মার সম্মানও নষ্ট করতে চাই না এগুলো করে, তাই মানা করে দিয়েছি। প্রথম জন গেল, দ্বিতীয় জন? দ্বিতীয় জন হচ্ছে দেখছে। কতদিন ঘুরছে? হ্যাঁ, কতদিন ঘুরলো তারপরে আপনার পিছনে? অনেক দিনই মানে হচ্ছে বলার সাহস পাইতো না, আসতো মানে আমি হচ্ছে কি এত বেশি কথা বলি না, আমি হচ্ছে স্কুল থেকে বের হয়ে চলে যেতাম এরকম, তো দেখলে হয়তো পিছনে পিছনে আসতো অথবা দাঁড়ায় থাকতো, এরকম হঠাৎ করে একদিন বা কাউকে দিয়ে বলাইছে, বলানোর পরে। আপনি বুঝতে পারতেন যে আপনাকে পছন্দ করে? মেয়ে মানুষের তো এটা অনেক বেশি, মানে আপনারা জানেন যে কেউ যদি তার পিছনে বা পছন্দ করে বা তাকে স্টক করে, মেয়ে মানুষ কিন্তু এটা সহজেই বুঝতে পারে। বুঝতে পারি। হ্যাঁ, এই যে আমি আপনার দিকে তাকিয়েছি, বলেন তো কিভাবে তাকিয়েছি? আপনি তো এখন আমাকে ইন্টারভিউ নিচ্ছেন, আমাকে ওইভাবে তাকাচ্ছেন না। তাই? হ্যাঁ, আচ্ছা, যাক, অনেক ধন্যবাদ। তুমি আসলে অনেক বোঝার ক্ষমতা দিয়েছেন আল্লাহ, আইকিউ ভালো। আসলে তখন দুই দুই নাম্বার জন আপনার জীবন থেকে বিদায় দিলেন, এবং 3 নাম্বার যে তৃতীয়, তিনি কখন এবং কিভাবে শুরু করেছিলেন? তখন কোন ক্লাসে আপনি পড়তেন? তখন আমি ক্লাস 10 বা এইচএসসি এসএসসি দিব এই সময় আর কি আসছে, মানে এরকম আমার হচ্ছে কোচিং করতাম, কোচিং থেকে দেখছে, আমার ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের সাথে যাওয়া আসা করি, এভাবে দেখার পরে আর কি বলছে, একদিন সাহস করে আসলো, আসার পরে বলতেছে যে আমি তো তোমাকে পছন্দ করি, এখন তুমি কি আমার সাথে প্রেম করবে নাকি। তো আমি হচ্ছে খুব একটু তীক্ষ্ণ মেজাজ, মানে অনেক তাড়াতাড়ি মেজাজ গরম হয়ে যায়। তা আমি বলছি যে না, কিভাবে সম্ভব, আমি এগুলো করবো না, আর আপনি আমার পিছনে আসবেন না, আমার এগুলো পছন্দ না। একটু রাগ দেখায় বলছি, তারপরে অনেকদিন পিছনে আসছে, এখনো মনে করেন রাস্তায় দেখলে তাকায় থাকে, এরকম করে অনেক সময়। এখনো তাকাই থাকে? হ্যাঁ, আচ্ছা, এই 3 নাম্বার শেষ করলাম, 4 নাম্বার জন? সবার কথা তো আর মনে থাকে না, একজনের কথা তো মনে থাকা সম্ভব না। আচ্ছা, যাই হোক, আমরা 4 নাম্বার তো আমি শেষ করলাম, মানে 4-5 এরা মানে প্রতিনিয়ত এখনো ঘুরছেন, ধরা যায়। না, এখন একদম সর্বশেষ যিনি দিচ্ছেন উনি আর কি বিয়ের প্রস্তাবে আছে আর কি, এই বিয়ে- মানে সর্বশেষ যিনি আছেন সরাসরি প্রেম বা বিয়ে দোনোটাই করতে চাচ্ছেন? হ্যাঁ, প্রেম করে বিয়ে করতে যাচ্ছেন, এখন হচ্ছে যে কিভাবে কি উনি যে প্রেম করে আমাকে বিয়ে করবে সেটা নিয়ে তো কোনো নেই। ডকুমেন্ট থাকবে না, হ্যাঁ, মানে আপনি ভরসা পাচ্ছেন না? না, আচ্ছা, আর আর্থিক অবস্থা দেখে আর কি দূরে বসে প্রেম করা যায় না? প্রেম করলে কেন কাছে যেতে হবে, দেখা করতে হবে? আগে তো এমন ছিল না, এটা একটু বলেন না আপনি। হ্যাঁ, আগে হচ্ছে আমাদের বাবা মাদের সময় তারা দূরে থেকে প্রেম করতো, অনেক দূর, এক একজন থাকতো, এক একজন এক এক গ্রামে থাকতে বা শহরে থাকে, এরকম ভাবেও প্রেম করছে, মাঝে মধ্যে ফোনে কথা বলছে হয়তো, তখন তো হয় ফোনও ছিল না, চিঠিতেও কথা বলতে পারে, কিন্তু এখন তো আমাদের। একসাথে 2-3 দিন যে হারিয়ে যেতে হবে এমনও তো হয়। হ্যাঁ, এটা কি করা ঠিক? না, আমার মনে হয় না এটা ঠিক। যারা করছেন বা আপনার মতন, তাদের উদ্দেশ্যে আপনি আসলে কি বলতে চাচ্ছেন? আমার হচ্ছে প্রেম করছে, ফ্যামিলির দিকটাও চিন্তা করা উচিত, যেহেতু আমরা একটা সমাজে বসবাস করি, আমরা তো পরিবার থেকেই আমাদেরকে সবাই চিনি, তো এখানে পরিবার হচ্ছে আমাদের বাবা মার, আমার বাবা মারদের সম্মান হচ্ছে সবচেয়ে বেশি, আর যেহেতু আমি একটা মেয়ে মানুষ, আমার সম্মানটা হচ্ছে সবচেয়ে বেশি, আমার সম্মানটা যদি কোনোভাবে কোনো কারণে আমার নিজের ভুলের জন্য যদি চলে যায়, তাহলে কিন্তু আমার সমাজে একটা নাম খারাপ হয়ে যাবে, বিয়ে শাদীর ব্যাপার আছে, বাবা মার সম্মান আছে, তো সবারই উচিত প্রেম করুক কিন্তু একটু সতর্ক থাকা। দর্শক, আমরা
দর্শক, আপনারা শুনছেন আয়শার জীবনের গল্প। আয়শাকে যদি আপনাদের ভালো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটি আমাদের ইউটিউব কর্তৃপক্ষের। তার একটা স্ক্রিনশট মেরে এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, পাঠিয়ে দেবেন। আমরা যদি মনে করি আয়শার উপযুক্ত আপনি বা, তাহলে অবশ্যই আয়শার সাথে আপনার সাথে যোগাযোগ করে দিব। কিন্তু অযথা কোনো কল দিবেন না, বিরক্ত করবেন না। আমি আবারও বলছি, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটি আমাদের ইউটিউব কর্তৃপক্ষের। তার একটা স্ক্রিনশট মেরে এই নাম্বারে পাঠিয়ে দিবেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।